ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন, শূকর মাংস খেয়ে যদি ঈশ্বরে ভক্তি আসে তাহলে সে ধন্য, আর হবিষ্য খেয়ে যদি কামিনী কাঞ্চনে মন আসক্ত থাকে তাহলে তাকে ধিক। কেবল খাদ্য অখাদ্যের বিচার নিয়ে পড়ে থাকলে ভগবান লাভ হয় না। খাদ্য অখাদ্যের বিচারটা প্রধান নয়, ভগবান লাভই হলো প্রধান। পেঁয়াজ বা মাংস খেয়েও যদি সে সাধন করে তবে বস্তু লাভ হবে, আর নিরামিষ খায় অথচ সাধন করে না, তার কিছুই হবে না। দেবাদিদেব শিব, ঋষি যাজ্ঞবল্ক্য, রাজা দশরথ, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ আমিষ খাদ্য কিন্তু পছন্দ করতেন। যীশুখ্রিস্ট মাংস খেতেন। আমাদের ঠাকুর মাছ খেতেন, অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিন্তু মাছ খেতেন। বুদ্ধদেব মাছ মাংস খেয়েছিলেন, কিন্তু তাদের কি তাদের পতিত করে দিয়েছিল? খাদ্য অখাদ্য মানুষের উন্নতি অবনতির দিক দিয়ে বিশেষ কিছু করে না। মনই হচ্ছে আসল। যে সাধন করবে তার হবেই হবে, আর সে যাই খাক না কেন, এটা মাথায় রাখতে হবে। জয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ।